পুরো মিংস আমাকে বিয়ে করে রেখেই পালিয়ে গেছে। তার যে আজকে আসার কথা ছিল তো সে কয়, তার তো কোনো পাত্তাই নেই। টাকাই যাক, সে কখন বাদাম আসে? বাদাম নানির কাঁচা বাদাম, বাবা। বাদাম বাদাম দাদু ভাজা বাদাম, কাঁচা বাদাম। কার? তোর নানি আমার নানি। ভাজা বাদাম। আমার নানি পটল তুলেছে। তো দাদির দাদিও পটল তুলেছে। বউরে এই আমার নানি আমার দাদি কবে বাদাম বিক্রি করতো ওরা সবাই জানে। এটা এড়াচ্ছে গ্রাম, ও মুখ দিয়ে রসে দাও। চেনাতে হবে না, সবাই জানে যে আমি তোমার বউ। ও স্বামী, এসেই কুতো কুতো দিচ্ছ কেন? আমি হব যে তোমারে, তাই বুঝি? তুমি হইও আমারে, সুখে দুঃখে দুঃখে রেখো তোরি দিও না জানি, সুখে দুঃখে রেখো তোরি দিও না জানি। আমি তোমারই তো। স্বামী, তুমি এসো। কেরালা রসগোল্লা। ও স্বামী, আছে। এইটা তুমি মিষ্টি নিয়ে এসো আমার জন্যে। মিষ্টি লাইনে অসুখতা। অশোকদা না বলো রসগোল্লা। আমাদের রাজ্য কুমাজপুরের মতন এই কুরমনের মতন ময়রা লয়, ওখানকার ময়রারা গুদ্দা গুদ্দা ময়রা, আর অশ্বগোদা মানে গুদ্দা গুদ্দা অশ্বগোদা। 33টা অশ্বগোদা ভরা আছে, তুই একটা করে গামলায় বার করবি, এক গামলা করে হবে, 33টা গামলা হবে। এইটাই 33টা ভরা আছে। আমার মাথা খাইনি। কেন বলতে গেলি, কেন বলতে গেলি? এই যে তুমি আমাকে পাগলের মতন বলছো, এটার মধ্যে 33টা রাখো তোমার রসগোল্লা। এ খেপি কেরালার ভাঁড় বলছে না, এই কেরালার ভাঁড় আমাদের দেশের লোকই তৈরি এই যে করেছে। তুমি বাইরে কাজে গেছিলে। বউ ভালো আছিস তো? খুব ভালো আছিস, আমি বেশি তোমাকে দেখে। আমি জানলাটা বন্ধ করে দে। তোমার জন্য না, জানলা বন্ধ কর। গরমের দিন ফিফি এই, করে হাওয়া আসছে। গরমের দিন দেখতে গিয়ে লোকে দেখবে, লোক খেটকাল হবে। কেরালা থেকে বাড়ি এসে মুড আলাদা হয়ে যাচ্ছে, জানলা বন্ধ কর। বন্ধ করে দিয়েছি। ঘরের দরজাটা বন্ধ কর। এ, কি হলো? বলছে কি হয় দেখ, দাদা বাড়িতে নাই, দাদা বাড়িতে নাই, বৌদির কি হবে, তা তোর কি হবে বে? ও স্বামী, তুই তো ঘরের বাইরে আছিস, আমি তো ঘরের ভেতরে আছি। হ্যাঁ পাঁচিলে যা পাঁচিলে। ব্যাপার হবে আমার সাথে হবে, তোর সাথে তো কিছু হবে না। এবার তোমায় বলি, এ চো। তুমি কেরালা থেকে এলে, হ্যাঁ। তুমি ইনকাম করে এলে, হ্যাঁ। তুমি টাকা দাও আমায়। টাকা দেবে না? এই মেয়ে ছেলে না, লড়ন পাড়া মুখ করে হাসছে, মুখ বেঁকে যে হাসছে, মুখ বেঁকে যাবে তোর। ভাতারের কাছে টাকা চাওয়াটাই আগে হইল নাকি? আমি 5 বছর বিয়ে করি, ভোর এই চুপ চুপ কর। কেরালায় কোন হালে আছি, কি করছি, কি হালে বাড়ি এলাম, সে জিজ্ঞেস করা নাই। এই এলাম, আজকে রাতটা কাটুক, সকালবেলায় সব কথা পেটি বলা হবে। তা না, এখন টাকা চাইছে। আরে সত্যিন ভেঙে খাকি আমার মুখ বেঁকে হাসছে। মেয়ে ছেলে কাজ করে দেয়া, লক্ষ্মী ভান্ডার, ভান্ডার ভেঙে দেবো তো। ও স্বামী, আপনি আমার জানে জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হইল জান, ইজ্জত মাঝে নামাইবা, ইজ্জত মাঝে নামাইবা। হাতটা ধরো না, ভাবে নিয়েন না, কেন লোকের ভাষা বোঝেন না, চলা দিলেন না, দূরে যেয়েন না, বলে গেলে আমায় ফিরে পাইবেন না। ওরে কালা জান, তোমার লাগে করবো অন্যায়। ওরে কালা জান, একজনে পাতা কাটাইয়া যান। ওরে কালা জান, তোমার লাগে। কি বলবো? এই চাদর পেতেছো কেন? গামছা পেতেছো কেন? চলো চলো শুয়ে পড়ি গো। এই সকালবেলা শুয়ে পড়বো মানে? ও কন্যা, কি হলো? ও কন্যা, এই, চলো চলো শুয়ে পড়ি। ওগো এখন শুতে নেই। ওই কথা বলেই না, 5 বছর পর ঘর এলাম। তুমি কেরালা থেকে এলে, এই চলো। তোমার সাথে মনে করো গল্প করব, তোমার সাথে কত কথা বলবো। বসে বসে বলবি না শুয়ে শুয়ে বলবি? বসে বসে বলবো, আগে টাকা দাও। টাকা তো আসছে, কিসে? টাকা তো মোবাইলে ভরিয়ে দিয়েছি।
আমি জানি তো এখনকার স্বামীরা কোনো সময়ের জন্য ভালো না, বিশ্বাস করা যাবে না। মেয়ে ছেলে স্বামীদেরকে কখনো বিশ্বাস করবে না। বাইরে গিয়ে ঠিক এন্টু সেন্টু করেছে, দিয়ে টাকাটা ফুটিয়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ তোমাকে দেখে নেবো। বেটা ছেলেটা টাকা দিতে পারলেই ভালো। হ্যাঁ তাহলে তো কি, তুই আগে বেটা ছেলেকে সুখ দে, ভালো করে খেতে পড়তে দে, তাই বুঝি। ভালো করে ভালোবাসাটা দে, তবে তো তোকে টাকা দেবো। আরে বাবা টাকা বললেই টাকা দেবো নাকি? টাকা আনি এই সময়টাই খারাপ। ও আমার গোল গোল মোটর কলাই দাঁতে ভাঙে না। কি হয়েছে? আর এখনকার স্বামীগুলো পৌঁছে না, পৌঁছে না। খুব হাসতে মন যাচ্ছে ভাই, ভালো কাকে একবারে জান খুলে হাসছে। এই কি হলো? এই যে বলছি যে এখনকার ছেলেরা বউ চেনে না, চেনে না তো। এটা ফালতু কথা বলছিস কিরকম? আর মিথ্যা কথা বলছিস। এখনকার বর্তমানে যত গোনা ছেলে আছে, বুড়ো থেকে মানে ছেলে পর্যন্ত, এ থেকে জেট পর্যন্ত, বেটা ছেলে যারা বিয়ে করেছে বা প্রেম ভালোবাসা করেছে, ভালোবাসে যারা, যারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুঁতে হাত দিয়ে বলতে পারি, পেছনে হাত দেয়। এখনকার ছেলেরা এই বউ প্রেমিকাকে যা ভালোবাসে, মাকে ভালোবাসে না। এটা অবশ্য ঠিক। বউকে আদর করবে আর মায়ের গায়ে হাত তুলবে। সারাদিন 150 টাকার মোটর সাইকেলে তেল ভরাবে, দিয়ে বন্ধু বান্ধব নিয়ে 100 টাকার গেঁজা খাবে। 150 টাকার 100 টাকা 250 টাকা খরচা করে চলে আসবে ট্যাং করে বাড়ি, আর বউ বলবে এসে ভাত খাও। আর মা পাশের বাড়িতে আছে, এক মুঠো 20 টাকার ভাত খাচ্ছে, 20 টাকার ভাত দেবে না। আর তা দেয় না। তাইলে এই ছেলেরা বউকে ভালোবাসে না, এটা অন্যায় কথা বললি। আমি কি বলছি তাই শোন। তোমার মতো ওরে গল গল মটর কলাই গাছে বলে না, আমারও বলবে। আল্লে তো দলের মেয়ে গোনা ভাতার চেনে না। এক একটা মেয়ে 4টি করে ভাতার। আমার গলা গলা মোটর কলার কথা। এখনকার স্বামীগুলো পৌঁছে না। আরে গল গল মটর কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, লেটো দলের মেয়ে গোনা ভাতার চেনে না। গল গল মটর কলাই গাছে বলে না, কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। কালের দলের মেয়ে গোনা ভাতার চেনে না। ভাতার চেনে না। ভাতার চেনে না। এই, বলবো না। নিজের কিটকাল নিজেই করছি, ভাতার চেনে। আর মুখ খুলবো না আমি। বলো, আর বলবে না। এই চিপটাই আর কিছু ভরা নাই, গান বাজনা সব ওইটাই ভরা আছে। ভাতার চেনে না। ভাতার চেনে না। আর বলবো না। এরপর যত টাইম যাবে আবার কিরকম ধরে বলবি জানিস তো? কি? আমি আর বলবো না। তা আবার বলবো যে লাস্টে কিনতে ফেলবো। ওগো, অন্যায় হয়ে গেছে। বহুত দূর নিয়ে চলে যাবো আমি। শোনো স্বামী, এখন থেকে তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি ছোট আমি পরিষ্কার ঠান্ডা হয়ে যাব। আমি একটা কথা বলবো, হ্যাঁ। চল একটু শুয়ে পরে ফুলের সহ্যটা করিলি। ফুলের সজ্জা কি মাথায় করে এনেছো? ফুলের সজ্জা মানে বোঝো? পুঙা ছেড়ে ঘর এসে বুঝতে পারছি না, পুঙার ব্যথা মনে নেই এখনো। কথাতেই আছে, হুম। মা দেখবে ট্যাক আর বউ দেখবে, এই বউ দেখবে ট্যাক আর মা দেখবে বাচ্চার মুখ। মায়ের টাকা দাও। মায়ের কথা বলি না, মারা উচ্ছনে চলে গেছে। টাকা দাও। থাক বেটা থাকতেও বেটা নাই, তাহলে সে মা থেকে লাভ নাই। টাকা পয়সা পরে দেবো, মোবাইলে ভরিয়ে দেবো, মালিক বলিয়েছে মোবাইলে। ফুলের সজ্জা হবে না। হ্যাঁ না, কেন এখন ফুলের সজ্জা করে। হিরা স্বামী, হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বল। এই যে তুমি আমাকে প্রেম করে বিয়ে করলে, বসে বসে বল। দিয়ে এই মাসির কাছে রেখে গেলে। মাসি না খালা একচর মানে। ওই খালা মাসিও আছে, আংচনা মাসি আছে। আমি তো মাসির কাছে রাখি না, আমি খালার কাছেই রেখেছি। আর- দিয়ে স্বামী, তুমি রেখে চলে গেলে কেলাই, আর এই খালা আমাকে তাড়িয়ে দিল। খালা হ্যাঁ, কেন? তাড়িয়ে দিল, বলে তোকে বসে বসে খাওয়াবে কে, চা কান্দি বিদায় হ। এই সব বুনাসি 8 কুড়ি ভেজে খাকি বাবা খাকি। তোকে আমি দায়িত্ব করে রেখে গেলাম মেয়েটাকে, ওর বাবার ভয়ে আমি কেরালা পালিয়ে গেলাম, আর তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। কারণ আছে, ভালো ওই করেছে, ভালো জন্য করেছে। তোর ওই 80 বছর বয়সে ভাতার মরে গেছে। ওগো ভালো করেছে, আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বেড়া গাইবার। ওগো মাসি ভালো করেছে। মনে করলাম একটু গান করে 200 টাকা দেবো, 1 পয়সা দেবো না তোকে। আরে বাবা, মাসি ভালো করেছে। হ্যাঁ কিরকম ভালো করেছে? কেমন? আমাকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিলে আমি ভালো চলে করলো? এলাম। হ্যাঁ। দিয়ে মনে করো কমিটিদেরকে সবাইকে ধরলাম, হ্যাঁ যে ভাই চাঁদা পাটি তুলে আমাকে একটা ঘর করে দাও। হ্যাঁ দিয়ে দেখো এই ঘরটা করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য। ওই ঘর তোর হ্যাঁ, ভাড়া লয়? না না,
তোকে তাহলে করে মাসি দিয়েছে ভালো করেনি? মাসি তো যা করেছে করেছে, তাহলে কমেডি কত ভালো করেছে বল। হ্যাঁ, কমেডির সাথে নিশ্চয়ই কোনো লাইন আছে। লাইন থাকবে কেন? আমাদের গ্রামের কত গরিব আছে, কাউকে দেয় না, তোকে এতবার ভালো করে। হ্যাঁ, এটাও কারণ আছে। তবে তুমি তো গিয়ে বলে কুড়ের মতন বসে বসে ছিলে কেরালায় বোধহয়, কয় টাকাও তো আনলাম, তাহলে টাকাও দাওনি, ওর জন্য দয়া করে মায়া করে এই ঘরটা করে দিয়েছে। আমি টাকা পয়সা দিই না বলি তোকে মায়া করে করে দিয়েছে। হ্যাঁ, এই তো দেখেছো, বললাম না কালো ইঁদুর, এইটাই হয়েছে সেই কালো ইঁদুর। কালো ইঁদুর আমি ঠিক লগে লগে ধরতাম, মার দিয়ে এলেই ধরতাম, ভুল করেছি শালা টোটোই চেপে। এইবারে বলি। হ্যাঁ বল না। তারপরে মনে করো হঠাৎ দেখছি বাবা চিঠি পাঠিয়েছে। কেন? ওই তো তুমি বলেছিলে যে তোকে তোর প্রেম বাবা করে। তোর বাবা চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, আনন্দ করো, আনন্দ করো। আনন্দ করো, আনন্দ করো। আমার ঘরের গড়াই মোচায় বন্ধু ছিড়া হয়েছে, চিনি চিনি জলে মাথা পাড়া হয়েছে। আমার ঘরের গড়াই মোচায় বন্ধু ছিড়া হয়েছে, চিনি চিনি জলে মাথা পাড়া হয়েছে। কাপড় জামা সবই ভিজেছে, তোমার হস্ত সরালে চিনি যে গাবে সে ডিজি বললেও গাবে ডিজেটা ফাঁকে ফাঁকে আছে। না, ফাঁকে ফাঁকে নাই, ফাঁক খুঁজে নিতে হবে। যেমন ধরো এই যে দুটো বক্স, এই একটা বক্স ওই একটা বক্স, গান জুড়লে কি হবে, গান জুড়লি এই বক্সটাই কি বলবি জানো তো? বলবে? এইটাই বলবে, মদলা জাল ছেঁদা হলো, এটা বলি যাবে। আর এ তখন বলবে ডিম 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 ডিম। ঘোড়ার ডিম না মুরগির ডিম ওই জানে, ও ছাড়া কেউ বলতে পারবে না কিসের ডিম। ওর কাজ হচ্ছে শুধু ডিম বলে দিয়া, তাহলে ও ডিম বলবি, ও গান গাবে, তাহলে ওর সাথে ওর সাথ কি? আমি ডিজি বলছি তা তোর কি? গান গাইতে পারলে ডিজি বললেও গান গাওয়া হবে। তুমি ডিজে বলো না, আমি আর গান গাইবো না। আমরাও শিল্পী, আমরাও গান গাইতে পারি, পারো? পারি না? কয় গাও তো দেখি। আমারও পরানো যাহা চাই শুধু তাই গো, আমারও পরানো ডিজে ডিজে এই, ডিজে। ও আমরা পারবো না, তবে যারা রেকর্ডে করে তারা পারবে। আমি সব টাকা ডিজে ভরিয়ে দিতে পারি, তুমি পারবে। তুই হুকুম দিলে ডিজে ভরিয়ে দেবো। এই, স্বামী আমি আর ডিজে গান গাইবো না। না। তোমাকে আমি আনন্দ করতে কেন বললাম জানো? কেন বলতে গেলি? বাবা চিঠি পাঠিয়েছে, বাবা চিঠি বললো পাঠিয়েছে? মারে আমার শরীর খারাপ, হ্যাঁ। বড় জামাইকে আমি মেনে নিয়েছি, তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়ি ফিরে আয়। থাকে তোমাকে নিয়ে বাবা যেতে বলেছে। আমি যাব। হুম। কি হলো? খালা সেই মাঠের কথা মনে পড়ছে তা, সেই বলি আমদা আলী বসে আছে পাল্লা, হ্যাঁ তা বাবা আজকে আবার লাইন করে বলছি মেনে নিয়ে যায়। কাল সকাল থেকে আমার এই বাঁ চোখটা লাপাইছে, কিন্তু আমার মনে হয় কোনো বিপদ একটা আমার আসছে। ও স্বামী, মা মাসিরা বলেছিল পুরনো কথা যে বাবা এই কিছু কিছু জিনিসে ধারা পারা আছে, মেয়ে পাঁচালি কথা আছে, এই বাঁ চোখ লাপালি পারে মানুষের একটা কোনো বিপদ হয়। আমার মনে হয় এর বাবা গালি যেই মনে হয় মারির ব্যবস্থা করে। ওগো তোমার বাচ্চা লাপাচ্ছে মানুষ শুভ। শুভ? আরে বাবা যখন ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে তখন সব বাবা মাই বলে ওকে জামাইকে মেনে নেবো না, কাটবো। কি মেয়ের মা যদি মনে করো টাকা বলা থাকে মেয়েকে মেনে নেবো না, এরকম হতেই থাকে। যখন 2 বছর 5 বছর হয়ে যায় তখন সে বাবা মা মেনে নেয়। তাই তোমাকে আমাকে মেনে নিয়েছে। ও স্বামী চলো আমি না একটা কথা বাপের বলি, শোন বাড়ি। না, কি? বলছি আজকে দিনটা বাড়িতে থাকি, ফুলি সোজাটা হয়ে যাবে, তুই কালকে সকালে যাবো। ওগো পুলো সোজা হবে না। কেন কেন কেন? আমার বাবার শরীর খারাপ, বাবা বোধ চুপ! বাবা খাকি কোথা বাবা আছে ঠিক নাই, এখানে বাবা বাবা করে নাই। বাবা বাজবে না স্বামী। চিন্তা করতে পারো, আমি 5 বছর পর ঘর এলাম, আমাকে নিয়ে ব্যস্ত নয়, বাবা কাকি বাবা নিয়ে ব্যস্ত। ও বাবা গো, বাবার কি হয়েছে কি? বাবা মনে হয় বাজবে না স্বামী। ও মরে যাবে? হ্যাঁ। তাই তো কোনো চিন্তাই নাই, এখন সেই লাভ নাই, তোর বাবা মরুক দিয়ে যাবো। এই, তুমি আমার বাবার মরণ কামনা চাইছো? আরে খেপি, আজকে যাবো কালকে চলে আসবো, পরশু দিন যদি মরে যায় আবার তো যেতে হবে। না। আরে মরুক দিয়ে যাবো, একবারই চলে আরে যাবো। বাবা তুমি কি বোকা? হ্যাঁ। আমি বাড়ির বড় মেয়ে, হ্যাঁ। আমার বাবা যদি এখন মরে যায়, আমার বাবা গ্রামের মোড়ল, হ্যাঁ। আমাদের অনেক সম্পত্তি আছে। কাদের? তুমি বলেছিলে না যে তোকে বিয়ে করে
পাবো। কিন্তু আমার বাবা যদি মরে যায় আমাকে তো আর সম্পত্তি দিতে পারবে না। ও শ্বশুর, ও লক্ষ্মী ভাই আমার মরু না, আমাকে 2 বিঘে দিয়ে মরু। আমি আজকেই যাবো। এ বাস, এই শ্বশুর ভাই হলো কবে? না ও বিজ্ঞানে বকছি। ও বাসালা, ও বিয়াই, এই দেখো তো মেয়ে ছেলে যাবে গো, যাবে। দাঁড়িয়েছে কোথায় যাবে বাসে? হ্যাঁ বাসে যাওয়া। এই অবস্থায় চলে যাবে? তুই চলি যা, আমি যাবো না। না স্বামী, চলো চল, স্বামী। আমি তোর পায়ে ধরি, আমি যাবো না। আরে বাবা, কোনো বউ চাই না। আমার জন মন ভালো বলছে না, আমার বাঁ চোখ খুব লাপাইছে। শুভ শুভ। যাহা তুই বলছি বাবার কথা চরম চরম করে লাপাইছে। আরে বাবা, বাবার কাছে তুমি গিয়েই দেখো না, তোমাকে তো কোনোদিন দেখেনি, দেখবে বাবা কত ভালোবাসবে। চলো না স্বামী। আমি যাব না, আমি দরকার হলে তোকে তাল্লাক দিয়ে দেবো। যাবে না? মার খেতে পায়ে হেঁচে জীবন আমি দেবো না। তাহলে তুমি সম্পত্তি পাবে কি করে? সম্পত্তি যেতে হবে, তবে সম্পত্তি পাবো। হ্যাঁ। এ পাশে শুনতে পাই না, কানে মেরে মুখ বন্ধ করে দেবো। বউটাকে লিখে দিতে পারছি না। তুই লিখে যা, আবার যেদিন আইবে সেদিন আবার দিয়ে যাবে, আমি বাঁচি না। তুই যা রে, লিখে যাবে যা। যা। বাবা গো। এই! চ, এ খালা, চলো। খালা যাচ্ছি, মরণ বাঁচি যা হয় হোক গা। এখন লোক বউ লক্ষ্মী ভান্ডার পেয়েছে, স্বামী। বউর কথা না শুনলে পারে এখন মুড়ে রাজি ঝাঁটা। হয়েছে? রাজি হয়েছে? হ্যাঁ রাজি হয়েছে মানে, তাহলে মনে করো চল। এইভাবে গেলে হবে না। তবে কিভাবে যাবি? বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে মা এই দেখ 5000 আমার গাড়ি চইলা গেল রে, চলে গেল রে বাস। এই যে তোমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে তোমাকে বর রূপে নিয়ে যেতে হবে। ফাঁকে? হ্যাঁ, বউ সাজবো? বর সাজবে। বর সাজবো? জামাই? হ্যাঁ। বুড়ো বয়সে জামাই সাজবো? গ্রামে ঢুকলে তো কুকুর ছাড়বে না পেছনে। কুকুর চালবে না কেন? তোমার ভেতরে ভালোই রস আছে। রস তো আছে, হ্যাঁ। কিন্তু রস তো সবাই নিতে পারছে না। এইটাই হলো কথা। তাহলে বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে যে বাঙালি জামাই সাজে নিয়ে আসবে। আবার বুড়ো বয়সে জামাই সাজতে হবে? তুই বউ সাজবি তো? আমি তো বেনারসি পরেই আছি। ও তাহলে আমাকেও একটা বেনারসি পরিয়ে দে। না, বেনারসি পরাবো না, এটাই পরাবো। এটা আবার কি? তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার জামাই স্বামী তেমন আছে, ধুতি পরেছে। আমার জামাই স্বামী তেমন আছে, ধুতি পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, পাঞ্জাবি পরেছে। যেমন স্বামী তেমন আছে, কাপড় পরেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো। ওগো, বাবার জন্য মিষ্টি দিতে হবে। চলো। বাবা দেখো গো কেরাম আনলো, এখনো 10 বার বিয়ে দেখতে হবে। বলছিলে তোমার বিয়ে হবে না, চ চ, এখনো তোমাকে 10 বার বিয়ে দেওয়া যাবে। টোপরটা নেই, ওর জন্য তো টুপিটা টোপর হয়েছে, ভালো লাগছে। চলো। চ চ চ চ, বাস চলে যাবে। এ বাস, যারা আমরা মা ভাতা যাবো, দুজনে যাবো, আরো একলা যাবে। মাঘ ভাতা কি কথা? তুই শালাকে বিশ্বাস নাই, একলা বউ ছাড়া যাবে না। চোখ লাফা লাফে মার খাই ভাবো, তুই আমার সঙ্গে চ। ও আমার জামার স্বামী তেমন আছে, মালা ও স্বামী আমার স্বামী তেমন আছে, টোপর পরেছে। স্বামী জামাই হয়েছে। কে রে? দুধটা কত বমি করে। কি করবি? বমি করবি? হ্যাঁ কেন কি হয়েছে? স্বামী গাটা পাক দুটিছে, বুকে এ ব্যথা করছে। মনে হয় ছেলে হবে। আরে এই
সুমতা কারো ছেলে হয়? সূক্ষ্ম দলায় কালো ইঁদুরে ছেলে হবে। ওগো না গো, ছেলে হবে না, স্বামী গ্যাস মাথায় উঠে গেছে। ও গ্যাস উঠেছে? ও, এ তপা দুটো সিলিন্ডার নিয়ে আয়, গ্যাস ভরিলে ও বাবা গো। কাল সকালে রান্না হইতে হবে। ও স্বামী একটু মুখে জল দাও। ও বাবা রে, ও মা গো, মরে গেলাম গো। ও বাবা রে, ও বাবা রে। এ বউ, কি হয়েছে? এ ঘরে কোথাও জল তো নাই, ওই যে মুখে একটু মুতে দেবো। এই, তুমি আমার ওই রকমের স্বামী। দেখে জল না তাহলে কি করবো তাহলে? ও স্বামী গো, স্বামী, আয়, ও স্বামী। আয়, কি হলো রে? একটু মরে গেলাম। হ্যাঁ? আমি বোধহয় বাজবো না। এই কি কথা বলছিস বল? স্বামী আমি, ও স্বামী আমি মনে হয় মরে যাব। এই এখনো মরিনি, এই এখনো মরিনি। ওরে বাবা রে, এখনো মরিনি। বউ মরি না, ফুলো সজ্জা করে মরবি রে। এখনো মরিনি। ও কপালে রে, ওরে কপাল কপাল কপাল। ও কপালে আগুন লাগুক রে। ও গো বাবা গো। কপাল রে আরে আমার। না, কেঁদে ডাক্তার ডাকো। ওই, ডাক্তার আমাকে হসপিটালে বলে অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্সের টাকা বাস্ট হয়ে গিয়েছে। ও বাবা হাসপাতালে একটু এগিয়ে আয় ভাই রে। ও বাবা রে আমার। ও হসপিটাল, ও নার্সিং হোম। এই, একটু এড়াচ্ছে এড়াচ্ছে। ওরা এগিয়ে আসবে না, আমাদের যেতে হবে। ও আমাকে যেতে হবে? হ্যাঁ। চ চ চ চ চ চ। আরে স্বামী কোলে না। কাকে? আমাকে কোলে কোলে যাবো? কোথা? কোনোদিন ডাক্তার গেল? কোনোদিন কোলে নাওনি। নাও। মেয়েদের পাঁচের না অভ্যেস হয়ে গেছে। 5 বছর পর ভরেলাম, ফুলে সহ্য হয় নাই। আর ওকে কোলে করে আমি ডাক্তার নিয়ে যাবো? ও মানে, ও মা গো, মরে গেলাম। ও মরে গেলাম। স্বামী তুমি এগুলো পড়ো, মিষ্টির হাড়িটা নাও, দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি বাবার বাড়ি যাবে। তুমি, ও বাবা আমি বাঁচবো না। মানে ও বলতে চাইছে যে আমি যাই না যাই তুমি যাও। আমার বাবাকে নিয়ে আসবে। আমি একলা যাবো? হ্যাঁ। না, আমি হাসপাতালে থাকবো, তুই ভালো হবি তখন একসাথেই যাবো। না গো, আজকের দিনে যেতে বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কত বড় বাবা খাকি বাবা কে পুড়িয়েছে পরীক্ষা তাও দেবে? বুঝে যেতে হবে। তুমি বলবে আমি এবারের বড় জামাই। ওরে আমার কি সর্বনাশ হলো খালা রে। ও খালা রে, আমার ছোড়ে চুল কত ছিঁড়ে চোর পাবড়ি কিনে খাবো। আমি বাঁচবো না। বাঁচবি বাঁচবি, চ তোকে তোকে ওখানে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমি যাবো। তুমি যা স্বামী।